তারা খুব সামান্যই হেসে নিক, নিশ্চয়ই তারা অনেক কাঁদবে। এটা কোরআনের কথা। সংক্ষেপে বিস্তারিত একটু কথা বলি। আমরা মুসলিম জাতি, মুসলিম সমাজ চারি সাইডে মার খাইতে, খাইতে দেয়ালে পিঠ ঠেকে গেছে আমাদের বলার কোনো ভাষা নেই। এসব বিষয় নিয়ে যখন কথা বলি, তখন হৃদয়ে খুব বেশি পরিমাণে রক্তক্ষরণ হয়। টোটাল মুসলিম সমাজ আজ এক। সমস্ত অন্যায় এবং নির্যাতনের বিরুদ্ধে তারা যেকোনো সময় যুদ্ধে যেতে প্রস্তুত। তাহলে সমস্যাটা কোথায়? তাহলে ফিলিস্তিনি কেন মার খাচ্ছে? তাহলে কাশ্মীরে কেন মার খাচ্ছে মুসলমান? তাহলে গুজরাটে কেন মার খাচ্ছে? হোলি উৎসবে তো দেখছেন মুসলমানদের ঘরবাড়ি পর্যন্ত ভেঙে ফেলাইছে। আসলে আমাদের ২ জন লোকের বড়ই অভাব। ফিলিস্তিনের জন্য সালাউদ্দিন আইয়ুবীর অভাব, আর পচা একটা বলব না আরকি, সে দেশের জন্য দরকার ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। এই ২ জন নেতা যখন আসবে, তখন ইনশাল্লাহ মুসলিমরা আর মার খাবে না। মুসলিম সমাজ এক, মুসলিম লিডাররা হচ্ছে মুনাফিক। ওই মুনাফিকির থেকে বেরোতে পারতেছে না বলে আমরা ইসলামী বিশ্ব দেখতে পারতেছি না। যেদিন এই মুনাফিক মুক্ত লিডারশিপ মুসলিম সিফাও সালার দুর্গে চলে আসবে, সেদিন পৃথিবীর কোনো শক্তি নাই মুসলিমদের, মুমিনদের বিজয়কে বাধাগ্রস্ত করতে পারে। পৃথিবীর কেউ সামনে দাঁড়াইতে পারবে না ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমরা আর বেশি দিন মার খাবো না। ইনশাল্লাহ সারা পৃথিবী একদিন আমাদের পদতলে দলিত হবে ইনশাআল্লাহ।